হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে ভাবছিলামই যে কি রান্না করব, তখনই আমার স্বামী এই মাছগুলো এনে দিল। তারপর আমিও মাছগুলোকে ভালো করে ধুয়ে ভাবলাম যে তার পছন্দ মতোই রান্না করে দিব। জীবনে যদি একটা ভালো জীবনসঙ্গী থাকে তাহলে সুখ দুঃখ যাই আসুক না কেন সময়ের সাথে সব কেটে যায়। একটা কথা জানেন, জীবনটা খুবই সুন্দর, তাকে কখনো ব্যাহত হতে দিবেন না। মাছগুলোকে ধুয়ে নেওয়ার পর আমি ভালো করে মশলাগুলো কেটে রেখেছিলাম। জানেন তো, জীবনে যদি টাকা পয়সা কমও থাকে তবুও মানিয়ে চলা যায়, কিন্তু যদি অন্তরের শান্তি না থাকে তাহলে টাকা পয়সার সবই তুচ্ছ। আল্লাহ তাআলা আমার জীবনটাকে এত সুন্দর করে দিবে তা কখনো আমি ভাবতেও পারিনি। মশলাগুলো করে নেওয়ার পর আমি চুলা ধরিয়ে নিলাম। জানি আমার কথা শুনে অনেকেই ভাববে যে আমার জীবনটা সুন্দর তাই আমি এগুলো কথা বলছি, কিন্তু না, জীবনটা সুন্দর হয় না, সুন্দরভাবে গুছিয়ে নিতে হয়। আমি মাছগুলোতে হলুদ আর লবণ ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আলুগুলোকেও ভালো মতো কেটে ধুয়ে নিলাম। জানেন তো, রান্না করার সময় যদি মন ভালো থাকে তো রান্নাও খুব ভালো। তারপর তেলকে ভালো করে গরম করে মাছগুলো ছেড়ে দিলাম। আর এখানে আমার ছাগলকে দেখো কিভাবে নজর টিকিয়ে আছে আলুর উপর। জানেন তো, যে জায়গায় ভালোবাসে সেখানেই টিকে থাকতে পারে। মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিলাম। জীবনে একটা কথা সবসময় মনে রাখবেন, যদি আপনার নসিবে সেই রিজিকগুলো থাকে তাহলে আপনাকে নিশ্চয়ই মিলবে, কিন্তু যদি না থাকে তাহলে যতই চেষ্টা করে নিন না কেন তা কখনোই পাবেন না। তার জন্য কখনোই আল্লাহকে দোষী করবেন না। যদি পারেন তো আল্লাহর আরও বেশি শুকরিয়া আদা করেন যে আল্লাহ তোমাকে যা দিয়েছে অনেক কিছুই দিয়েছে। আপনি যদি জীবনে নালিশ জানাতে থাকেন তাহলে আপনি কোনোদিনই সুখে থাকবেন না। তাছাড়া আপনি আল্লাহকে শুকরিয়া আদা করতে থাকুন, দেখবে আপনি ঠিকই সুখী থাকবেন। তো আমি মশলা, হলুদ, লবণ সব কিছু আলুকে ভালো করে ভেজে নিলাম। তারপর কেটে রাখা টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। টমেটো গলে যাওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জীবনে যদি কিছু বড় না হয় তাহলে আপনি বুঝতে পারবেন না যে কে আপনাকে কতটা ভালোবাসে। যেমন কিছুদিন আগে আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন নিজের মা বাবা, নিজের স্বামীকে দেখে বুঝতে পারলাম যে তারা আমাকে কতটা ভালোবাসে। সব কিছু হয়ে যাওয়ার পর আমি ধনেপাতা দিয়ে তরকারিটাকে নামিয়ে নিলাম। দেখেন তো কত সুন্দর টুকটুকে লাল তরকারি হয়েছে।